নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। বিহারের পশ্চিমবঙ্গ লাগোয়া 4টি জেলা কিষানগঞ্জ, কাটিহার, আরারিয়া ও পূর্ণিয়া মুসলিম জনসংখ্যা ও প্রদত্ত আধার কার্ডের পরিসংখ্যান দেখুন, যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিষানগঞ্জ মুসলিম জনসংখ্যা 68%, কিন্তু আধার কার্ড 126%। কাটিহার মুসলিম জনসংখ্যা 44%, কিন্তু আধার কার্ড 123%। আরারিয়া মুসলিম জনসংখ্যা 43%, কিন্তু আধার কার্ড 123%। শেষ জেলা পূর্ণিয়া মুসলিম জনসংখ্যা 38%, কিন্তু আধার কার্ড 121%। আবার বলছি, কিষানগঞ্জ মুসলিম জনসংখ্যা 68%, কিন্তু আধার কার্ড 126%। কাটিহার মুসলিম জনসংখ্যা 40%, কিন্তু আধার কার্ড 123%। আরারিয়া মুসলিম জনসংখ্যা 43%, কিন্তু আধার কার্ড 123%। শেষ জেলা পূর্ণিয়া মুসলিম জনসংখ্যা 38%, কিন্তু আধার কার্ড 121%। বিষয়টি আটকে ওঠার মতো ঘটনা। এত আধার কার্ডের আবেদন কারা করল? কি তাদের পরিচয়? তারা কি আদৌ ভারতের নাগরিক? বিহার নির্বাচনের আগে এই সকল প্রশ্নগুলো উঠেছে, অর্থাৎ অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ব্যাপক সংখ্যায় ওই সকল অঞ্চলে আস্তানা গেড়েছে। ওই অঞ্চলে ব্যাপক সংখ্যক মুসলিম জনগণ থাকায় লোকাল প্রশাসন মুসলিমদের হাতে, আর এই সুযোগটাই নিয়েছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। বিহার বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারতের জাতীয় নির্বাচন কমিশন এর জন্য তদন্তের নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘার সফরের সময় স্পেশাল সাংবাদিক বৈঠক ডেকে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তখন আমরা হয়তো বুঝতে পারি নাই যে শ্রীমতী মমতা ব্যানার্জি এই চিৎকারের কারণ কী। আধার কার্ড তদন্তের নামে তিনি পশ্চিমবঙ্গের কাউকে ভোট কাটতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। পরেই ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ এসে গেল। 87 পর যাদের জন্ম, তাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। আধার কার্ড ভারতের নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র নয়, প্রমাণের একটি ডকুমেন্ট মাত্র। মমতা ব্যানার্জি আত্মচিৎকারই বলে দেয় ভারত সরকার কোথায় হাত দিয়েছে। পশ্চিমবঙ্গের আধার কার্ড পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি। পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের 4টি জেলায় যদি এই পরিসংখ্যান পাওয়া যায়, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে তা ভাবলেও গা শিউরে উঠেছে। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে তৃণমূল সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন। আজ সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা ভারতের নির্বাচন কমিশনের আছে। বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাথা ব্যথার কারণ কি? তৃণমূল কি বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তৃণমূল বিহারের নির্বাচনে কিছু আসনে প্রার্থী দিতে পারে, কিন্তু কোনো লাভ হবে না। তৃণমূল বিহারের নির্বাচনে কোনো দাগ কাটতে পারবে না। বিহারের পরেই পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট। নির্বাচনে আগে যদি বিহারের ভোটার তালিকা সংশোধন করা হয়, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা শেষ সংশোধন হয়েছিল 2002 সালে বাম রাজত্বে। সেবার ভোটার বাতিল হয়েছিল 28 লক্ষ। আবার বলছি, সেবার ভোটার বাতিল হয়েছিল 28 লক্ষ। পশ্চিমবঙ্গে এবার যদি ভোটার তালিকার সংশোধন করা হয়, তবে ভোটারের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুমান করছেন। এ সম্পর্কে বিরোধী দলনেতা
শ্রী শুভেন্দু অধিকারী কি বলছেন আসুন আমরা তার শুনে আসি। नहीं, सुप्रीम कोर्ट का मामला का लेकर मैं टिप्पणी नहीं करूंगा। बंगाल में बहुत फर्जी वोटर भी है और घुसपैठिया भी वोटर लिस्ट में नाम है, उसको क्लींच कर देना चाहिए। आज जिस तरीके से पॉपुलेशन ग्रोथ हुआ है, खास करके कुछ बिहार, साउथ 24 परगना, नॉर्थ 24 परगना से लेकर बहुत एरिया में, उसमें ये होना चाहिए। बिहार में जो हो रहा है बंगाल में भी होना चाहिए। अंदाजा देखा जा रहा है कि जो बंगाली बोल रहे हैं उनको बांग्लादेशी समझ के बहुत सारे राज्यों में माइग्रेंट वर्कर्स को नहीं, वो पूछताछ करके पेपर्स पूरा देख के कर रहा है। घुसपैठिए के ऊपर एक्शन हो रहा है, ये एक्शन होना चाहिए। लेकिन तृणमूल इसका एजेंडा बना नहीं, वो फॉल्स, दे आर प्रोटेक्टिंग द रोहिंग्या मुसलमान। दूसरी चीज वो लोग शरणार्थी नहीं है, वो लोग घुसपैठिया है। এই জন্যই তৃণমূল ও মমতা ব্যানার্জি এত লাফালাফি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো ভোটার, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটার, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভোটারে ভরে আছে। সুতরাং নির্বাচনে আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করা অতি জরুরি। দেখা গেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতারা সব দক্ষিণ 24 পরগনার ভোটার। আরও দেখা গেছে কুচবিহারে বিশেষ 3টি বিধানসভা ক্ষেত্র দিনহাটা, সিতাই ও শীতলকুচিতে ব্যাপকভাবে হঠাৎ করে মুসলিম ভোটারের সংখ্যা বেড়ে গেছে। এই নিয়ে অনেকে সিবিআই তদন্তের দাবি করেছেন। বাংলাদেশে ও ভারতের এই উভয় দেশের ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গে লক্ষাধিক হবে। এরা ভোটের আগে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে এসে ভোট দিয়ে বাংলাদেশে ফিরে যায়। আবার ভোটের দিন এরাই একটি বিশেষ দলের হয়ে ভোট লুট, ছাপ্পা ভোট, গুন্ডামি, মাস্তানি ও খুন খরাবি করে। পুলিশ এদের টিকির নাগালও পায় না, কারণ এরা পরেই বাংলাদেশে ফিরে যায়। ভোটের দিন বুথ কেন্দ্রগুলোতে অনেক নতুন মুখ দেখা যায়। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকাতে কেউ মুখ খুলতে সাহস পায় না। এই করেই পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস বারবার ভোটে নির্বাচিত হয়ে যায়। ভারতীয় নির্বাচন কমিশন এই নিয়ে কি ভাবছেন? পশ্চিমবঙ্গে রক্তপাতহীন সুস্থ নির্বাচন করা দুরূহ ব্যাপার। উত্তর কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুমহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।